আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী বেরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রতি সপ্তাহে কিছু সাহাবায়ে কেরামের ঘটনাবলী শ্রবণ করে থাকি, যেখানে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবায়ে কেরাম যাদের বয়স ছোট, যারা অল্প বয়সে আমার নবীর সুহবত পেয়েছেন, সংস্পর্শ পেয়েছেন, নবী যাদেরকে নাম রেখেছেন, আমার নবী যাদের জন্য দোয়া করেছেন, কাউকে কিছু শরীয়তের বিষয়ে সতর্কতা শিক্ষা দিয়েছেন, কাউকে কাঁধে নিয়েছেন, কাউকে কুলে নিয়েছেন, কারোর জন্য দোয়া করেছেন, এরকম কিছু ঘটনাবলী নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব তা হচ্ছে সাদকার খেজুর, অর্থাৎ সাদকার খেজুরের বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শরীয়তের বিষয়ে কত অটলতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ক্ষেত্রে কাউকে ছাড় দিতেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে সবচেয়ে প্রাধান্য রাখতেন। আল্লাহ শরীয়তের উপর আমল করা কত বেশি জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের নাম তো শরীয়ত, আমার নবী যা করেছেন যা বলেছেন তা তো শরীয়ত। আসুন আমরা আজকের বিষয়ে সাদকার খেজুর এই বিষয়টি শ্রবণ করার পূর্বে একটি দুরূদে পাকের সম্পর্কে আমরা শ্রবণ করি। হাদিস পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। হার দর্দ কি দাওয়া সাল্লি আলা মুহাম্মদ। সকল পেরেশানি থেকে দূর হওয়ার মাধ্যম হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদের সবাইকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আজকের আলোচনা সাদকার খেজুর। হযরত সাইয়্যিদুনা রাবিআ বিন শাবান তাবিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে আরজ করলেন, আপনি আপনার এবং আল্লাহ রাসূলের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বলে আমাকে একটু বর্ণনা করুন। হযরত ইমাম হাসান মুজতাবা, যিনি জান্নাতি যুবকদের সরদার, যিনি সর্বপ্রথম গৌসুল আজম, যিনি সৈয়দুল আসখিয়া রকিবে দুশে মুস্তাফা, আমার নবীর কাত মুবারকে আরোহণকারী ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করলেন, আমার প্রিয় নানা জান, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে তশরিফ নিয়ে গেলেন যে ঘরের মধ্যে সাদকার মাল ছিল। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, তো আমিও কক্ষে আমার নবীর সাথে প্রবেশ করলাম, এবং আমার যতটুকু স্মরণ রয়েছে যে আমি ওই কক্ষে থেকে ওই সাদকার খেজুর থেকে একটা খেজুর আমার মুখের মধ্যে দিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটি সাদকার খেজুর, যেটা সাদকার মাল, ওই সাদকার খেজুর মুখে দিয়েছেন, তো আমার নবী ইরশাদ করলেন, মুখ থেকে সেটা ফেলিয়ে দাও, অর্থাৎ ওই খেজুর মুখ থেকে ফেলিয়ে দাও, কেননা আল্লাহর রসুলের জন্য জায়েজ নয় এবং আমার আহলে বাইতের মধ্যে কারোর জন্য এটা হালাল নয়। আল্লাহু আকবার। সাদকার মাল ভক্ষণ করা। তো আমার নবী ছোট বাচ্চা যারা সাহাবী রয়েছে, বিশেষ করে আহলে বাইতের রসুল, তাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, শরীয়তের পাবন্দি সবার জন্য জরুরি। যিনি জান্নাতি যুবকদের সরদার, উনিও শরীয়তের পাবন্দ রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ। কেননা এই সাদকার মাল তো যারা গরিব দুঃখী রয়েছে, যারা অসহায় রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তাদের মাল, জাকাতের মাল, মান্নতের মাল, সাদকার মাল, এগুলো আওলাদে রসুলরা খেতে পারে না। কেন? এগুলো হচ্ছে ময়লা, এক ধরনের জাকাতের মাল হচ্ছে ময়লা। এই ময়লাটা কখনো আওলাদে রসুল যাদের পবিত্র রক্তের মধ্যে রয়েছে আমার নবীর পবিত্র নূরের রক্ত, আমার নবীর পবিত্র নুরানি ওই পবিত্র পরিবারের মধ্যে ওই যে দুর্বল খাবার, অর্থাৎ যেটা
মালের ময়লা বলা হয় সাদকাকে। আওলাদে রসুল আহলে বাইত রসুলের জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন, আল্লাহু আকবার। ওই আওলাদে রসুলের জন্য এই পবিত্র সাদকার মালটা বৈধ নয়। রাবিআ বিন শাবান যিনি এই হাদিস পাকটি বর্ণনা করেছেন, তিনি বললেন একই ঘটনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও আমি জিজ্ঞেস করলাম যে আপনি আল্লাহ রসুলের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বলি যেটা আপনার স্মরণ রয়েছে তা আমাকে বর্ণনা করুন। তিনি বললেন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কোথাও গেলাম যেখানে সাদকার মাল ছিল, তো সাদকার যেগুলো মাল রয়েছে এগুলা বিদ্যমান ছিল। এখন আমি ওখান থেকে একটা খেজুর ধরলাম, ধরে যেহেতু ছোটো ছিল, বাচ্চা ছিল, ছোটো বাচ্চা, খেজুর ধরলে মুখের মধ্যে দিয়ে দিলাম এবং চাবানো শুরু করে দিলাম। ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেটা ফেলে দাও, ফাইন্নাহা লা তাহিল্লু লানা আস-সাদাকা, কেননা আমাদের জন্য সাদকার হালাল নয়। আমার নবী আমাদেরকে কত সুন্দরভাবে শরীয়ত শিখালেন যে আওলাদে রসুলের জন্য সাদকা হালাল নয়। এই বিষয়টার উপর আবার হযরত সাইয়েদনা আবুল হাওয়ারা সাঈদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়টা হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা জিজ্ঞাসা করলেন এবং এভাবে তিনি অন্য একটা রায়াতের মধ্যে রয়েছে, তিনি এটা বলেছেন যে একবার হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার একটা খেজুর মুখের মধ্যে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুখ থেকে খেজুর এবং খেজুরের সাথে যা থুতু ছিল ওই থুতু মুবারক সহ সব কিছু বাহিরে ফেলে দিলেন এবং অন্য একটি খেজুর, ভালো একটি খেজুর আমার নবী আমার মুখের মধ্যে দিয়ে দিলেন। এই বিষয়ে মানে এক ব্যক্তি যখন বলতো ইয়া রাসূলুল্লাহ, তো এখন কি হলো, এটা এমন কেন হলো? তো এই খেজুরটা চাইলে, এই খেজুর মাত্র একটা খেজুর, এটা খেলে কি ক্ষতি হতো? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের নাতিকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আপনি একটু চিন্তা করবেন, যাকে বেশি ভালোবাসা হয়, যাকে বেশি মহব্বত করে, তাকে আমরা যা খুশি, যা খেতে চাই তা দিয়ে দিই, ঠিক না? এমন হয়ে যায়। যাকে আমরা বেশি ভালোবাসি সে যেটা চাই আমরা তাকে দোকান থেকে ওইটা কিনে দিই, যেটা খেতে চাই সেটা মুখের মধ্যে দিয়ে দিই। কিন্তু আমার নবী তো আমার ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বেশি ভালোবাসতেন তা পৃথিবীর মধ্যে কোনো এর অল্টারনেট কোনো আমাদের কাছে কোনো উপমা নেই। কিন্তু এত বেশি আমার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, কিন্তু এরপরও শরীয়ত আগে, ইসলাম আগে, আল্লাহ পাকের হুকুম আগে, আমার রব তাআলার হুকুম আগে। তো আমার নবী জবাবে ইরশাদ করলেন আওলাদে রসুলদের জন্য সাদকার মাল হালাল নয়। যেখানে আল্লাহ পাক হারাম করেছেন, তো সেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে মহব্বত করে কখনো দিতে পারেন না। হ্যাঁ, নাতিকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, হ্যাঁ আমার আশিকানের রসুল। আমরা কি শিখলাম? আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোবাসি, ঠিক আছে, অনেক বেশি মহব্বত করি, কিন্তু আল্লাহ ও রসুলের হুকুম হচ্ছে, ইসলামের শরীয়তের বিধান হচ্ছে তাদেরকে নামাজের জন্য তুলে দেয়া। তাদের বয়স যখন 7 বছর হবে তাদেরকে নামাজের জন্য আস্তে আস্তে ঘুম থেকে উঠিয়ে দেয়া। যখন 12 বছর হবে তখন তাদেরকে সম্পূর্ণ নামাজ আদায় করাতে হবে। 10 বছর হলে তো কঠোরতা প্রদর্শন করতে হবে। এভাবে রোজার ক্ষেত্রেও, হ্যাঁ, ছোট বাচ্চা তাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, চুমু দিচ্ছি, আদর, এগুলো সব ঠিক আছে, আদরও করব, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ নেই, কোনো অল্টারনেট কোনো বিষয় নয়, আল্লাহ পাকের হুকুম আদায় করাতে হবে। আমার নবী আমাদেরকে এটা শিক্ষা দিলেন। আমার ইমাম হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বেশি ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। নামাজ অবস্থায় যারা পবিত্র কুমুর মুবারকে উঠে যেতেন, আমার নবী তাদেরকে নামাতেন না যেন কষ্ট না পায়। কিন্তু তাদের একটা খেজুর খাচ্ছেন, মুখ থেকে ওই খেজুর সহ তুতু মুবারক সহ বাহিরে ফেলে দিলেন, কেননা আওলাদে রসুলের জন্য সেটা জায়েজ নয়। সেটা আমার আল্লাহ তাআলা যেহেতু হারাম করেছেন, তো সেহেতু আগে আল্লাহ তাআলার হুকুম। তো আমাদের বাচ্চাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসবো, মহব্বত করব, কিন্তু আমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য তুলে দিব সকালে ঘুম থেকে,
কোরআনে পাক শেখার জন্য মাকতাবের মধ্যে পাঠাবো, তারা উঠতে চাইবে না, তারা বলবে আম্মু একটু ঘুমাবো, আব্বু একটু ঘুমাবো। না, আল্লাহ রসুলের হুকুম আগে, তাদেরকে মক্তবে পাঠাবো কোরআনে পাক শেখার জন্য, তাদেরকে ঘুম থেকে তুলে দিব। হ্যাঁ, মহব্বতের ক্ষেত্রে মহব্বত, ভালোবাসা, কিন্তু শিক্ষা, শরীয়ত এটা আগে। তো এভাবে ছোট বাচ্চাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় বেশি ভালোবাসে তাদের হাতের মধ্যে, আমরা বাচ্চাদের হাতের মধ্যে, ছেলেদের হাতের মধ্যে আমরা মেহেদি লাগিয়ে দিই। মাসআলা হচ্ছে, যখন কোনো পুরুষ ছেলেকে, অর্থাৎ কোনো বাচ্চাকে, ছেলেকে কোনো বালেক ব্যক্তি, কোনো বড় কোনো ব্যক্তি মেহেদি লাগিয়ে দিবে, তো যিনি লাগাবে তিনি গুনাহগার হবে। বাচ্চা তো কোনো গুনাহ নেই, বাচ্চা তো নাবালেক। কেননা পুরুষদের জন্য মেহেদি লাগানো এটা জায়েজ নেই, হাতে অথবা পায়ে। তো এই বিষয়টা আমরা তাদেরকে ভালোবাসি, বাচ্চাদেরকে আদর করি, মহব্বত করি। অনেক সময় ঈদের অবস্থায়, অনেক সময় তার জন্মদিনে, অনেক সময় এরকম কোনো ইভেন্ট আসলে তাদের ছোট বাচ্চাদের হাতে অনেকে মেহেদি লাগিয়ে দেয়। অনেক সময় এরকম অনেক শরীয়ত বিরোধী কাজ করে বসে। হ্যাঁ, আমার নবীর শিক্ষা হচ্ছে আমরা ভালোবাসবো বাচ্চাদেরকে, কিন্তু আগে শরীয়ত, আল্লাহ পাক কি বলেছেন সেটা আগে মানতে হবে। আল্লাহ পাক বাচ্চাকে নামাজ আদায় করার হুকুম দিয়েছেন, রোজা আদায় করার হুকুম দিয়েছেন। তাদেরকে এগুলো যখন করাবো তখন প্রপার মহব্বত হিসেবে, মহব্বতের হাকিকতভাবে, প্রকৃতপক্ষে মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। আল্লাহ আমাদের সবাইকে বাচ্চাদেরকে ভালোবাসার এবং তাদেরকে শরীয়ত শিকার, ইসলাম, দিন, কোরআন, ইমান শিকার তৌফিক নসিব করুন। আরবের সুলতান একটা খেজুর পর্যন্ত নিজের ওই আদরের দুলালদেরকে খাওয়া থেকে এটা বরদাস্ত করলেন না। মহব্বত এবং ভালোবাসা কত বেশি করতেন, কিন্তু শরীয়তের ক্ষেত্রে অটল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এই খাবারগুলো ছিল এতিমদের জন্য, মিসকিনদের জন্য। আর সাদকার মাল হয়ে থাকে কেমন, আগে আমরা শুনেছি যাকাতের মাল তো এগুলো মালের একটা নোংরা হয়ে থাকে। ওই নোংরা মাল আওলাদ রাসূলের জন্য শোভা পায় না। আওলাদ রাসূলের জন্য ফ্রেশ মাল, পাকা পুক্ত পবিত্র মাল, পবিত্র উপহার, এটা শোভা পায়। কিন্তু সাদকার মাল, যেটা মান্নতের মাল, কসমের কাফারা, এভাবে জাকাত, ফিতরা, এগুলো সাদকার মালগুলো আওলাদের রাসূলের জন্য, যারা পুত পবিত্র, যারা আওলাদের রাসূল রয়েছেন, তাদের জন্য এগুলা শোভা পায় না। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সতর্কতা অবলম্বন করতেন। আল্লাহ পাকের কসম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পবিত্র চরিত্র অনেক বুলন্দ রয়েছেন, অনেক উঁচু মাপের রয়েছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে খেজুর পাকার মৌসুমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে খেজুরকে প্রদান করা হলো। কোনো সাহাবী তার বাগান থেকে খেজুর নিয়ে আসছেন, কোনো সাহাবী প্রথম গাছের প্রথম ফল আল্লাহ রসুলের দরবারে পেশ করলেন। এভাবে সাহাবায়ে কেরামরা মহব্বত করে, ভালোবেসে গাছের প্রথম মৌসুমের প্রথম ফল অথবা পুরা বাগানের প্রথম ফল নবীকে মহব্বত কেমন করতেন, না আমার প্রথম ফল আমার নবীর দরবারে পেশ কর। খেজুর আনতে 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 অনেক বেশি খেজুর হয়ে গেল। তো এই অবস্থার মধ্যে ছোট বাচ্চা, কচি বাচ্চা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই খেজুরগুলো খেলা করছিলেন। খেজুর যেহেতু অনেক বেশি ছিল, তো এই খেজুরগুলো নিয়ে খেলা করছিলেন। খেলা করতে করতে একটা মুখের মধ্যে দিয়ে দিলেন, চাবানো শুরু করলেন। তখন আল্লাহ পাকের পেয়ারা রসুল মা আমিনার সুবাসিত বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদের দিকে তাকালেন এবং তাদের মুখ থেকে খেজুর বের করে নিলেন এবং খেজুর বের করে ইরশাদ করলেন, আমা আলিমতা আন্না আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলুনা সাদাকা। হে ইমাম হাসান, তুমি কি জানো না যে আলে মুহাম্মদ, আওলাদে রসুল, যারা পুত পবিত্র, তারা সাদকার মাল বক্ষণ করতে পারে না, নিষেধ করে দিলেন। আমার নবী আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে আওলাদে রসুলকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, পৃথিবীতে তার কোনো উপমা নেই। কোনো নানা, কোনো নাতিকে এমন বেশি মহব্বত করতে পৃথিবীতে আর কোনো উপমা নেই। আমার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন পিপাসার্ত ছিলেন, ঘরে খাবারের যখন কোনো পরিস্থিতি ছিল না, আল্লাহু আকবার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিহ্বা মুবারক বের করে দিলেন।
আমার ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিহ্বা মোবারক সুস্থ রইলেন এবং তারা পরিতৃপ্ত হলেন। আল্লাহ আল্লাহ। তো আমার নবী আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এমন বেশি ভালোবাসতেন যেটার পৃথিবীতে কোনো উপমা নেই। কিন্তু যখন শরীয়তের ক্ষেত্রে কোনো দ্বিতীয় কোনো অপশন নেই, শরীয়তের উপর আমল করতে হবে, সেজন্য আমার নবী ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা মুখ মুবারক থেকে তুতু মুবারক সহ বের করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি তারপর আমল করার এবং শরীয়তের উপর বাচ্চাদেরকে চলানোর, বাচ্চাদেরকে নামাজের জন্য ফজরের সময় ঘুম থেকে জাগিয়ে দেওয়ার, ফজরের পরে কোরআনে পাক শিখার জন্য বক্তব্য বাড়ানোর, ইমান আকিদা শিখানো এবং বাচ্চাদেরকে শরীয়তের মেনটেনেন্স করে শরীয়ত শিক্ষা দেয়ান এবং দাওয়াত ইসলামের মাধ্যমে কোরআনে পাক ইবাদত রিয়াজত সব কিছুর উপর প্র্যাকটিস করানোর তৌফিক নসিব করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আগামী পর্বে ইনশাআল্লাহ আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আমরা উপস্থিত হব। এই পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু।